আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? হ্যালো এভরিওয়ান। আমি আদি পটুয়াখালী থেকে বলছি। আজকে আমার রোজার দিনে রাতের রান্না ছিল লাউ শাক দিয়ে চিংড়ি মাছ ও আলু দিয়ে ডিমের ঝোল। আজকে যা রান্না করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনাদেরকে বলবো আমি কিভাবে শাক রান্না করলে শাকের কালার এবং কালারটা ঠিক রেখে এভাবে রান্না করা যায় সেটাও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলে আসলাম রান্নাঘরে। এখন রান্না শুরু করব। আমি প্রথমেই এখানে ডিমের ঝোল সেটা বসিয়ে দেব। তো এখানে আমি সামান্য নুন হলুদ দিয়ে, এগুলো হাঁসের ডিম ছিল, তো হাঁসের ডিমগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। তেলে সামান্য লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর যে আলুগুলো দিব, আলু দিয়ে যেহেতু ঝোল করব, আলুটাকেও ভালো মতো ভেজে নিচ্ছি। ডিমে অনেকে মরিচের গুঁড়ো ব্যবহার করে ভাজার ক্ষেত্রে, আমি এখানে সেটা করিনি, তার কারণ মরিচের গুঁড়ো খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই আলুর ভিতরেই আমি পেঁয়াজ কুচি এবং সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে এখানে হলুদ এবং মরিচের গুঁড়ি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আলু এবং মশলা, যেহেতু ডিম আর রান্না করার প্রয়োজন নেই, সিদ্ধ হয়ে গেলে তো হয়েই গেল। তো যার কারণে আমি আলুটাকে এভাবে প্রসেসিং করে রান্না করেছি, যাতে আলুটাও ডিমের সাথে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সময় না নেয়। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি টমেটো দিয়ে দিয়েছি। এগুলো ফ্রোজেন টমেটো, আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তো এই তো আমার মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, আলু মশলা। এখন আমি ঝোল দিয়ে, ঝোলটা যখন ভালো করে বলক এসছে তখন আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি 5 থেকে 7 মিনিট রান্না করব। তো যেহেতু ভিডিওটা আমি এভাবে টেনে টেনে দিয়েছি, স্পিড বাড়িয়ে দিয়েছি, এজন্য বোঝা যাচ্ছে না। আর লাস্টে আমি ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ডিমের ঝোল। রান্না শেষ। ধনিয়া পাতা দেওয়ার পরে আমার মনে হয়েছে লবণ কম, আর একটু লবণ অ্যাড করলাম এবং আর 2-3 মিনিট জাল দিলাম। এই তো রান্না হয়ে গেছে। এবার আমি আর একটা কড়াইতে লাউ শাকটা বসিয়ে দিব। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিলাম, এরপরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। চিংড়ি মাছ মোটামুটি ভাজা হলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি সব রান্নায় পেঁয়াজ কুচিতে করি, পেঁয়াজ বাটাটা খুব কম ব্যবহার করি। এবং তার সাথে আলু এবং একটি আলু এবং লাউ শাকের যে ডাঁটাগুলো থাকে আমি সেগুলো অল্প করে দিয়ে দিয়েছি, এবং হলুদ ও মরিচ। এখানে আমি একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে যতটুকু পানি দিয়েছি তাতে আমার মশলাটাও কষানো ভালো করে হয়ে যাবে এবং আলু এবং ডাঁটা দোনোটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন, আলু ডাঁটা দোনোটাই কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পুরোপুরি রকমের ঝোল দিয়ে বেশি করে একটু লবণ অ্যাড করে, এবার ঝোলটায় ভালো করে যখন বলক আসলো তখন আমি শাকটা দিয়ে দিলাম। এবার আমি এই শাকটাকে 5 মিনিট ধরে হাই হিটে রান্না করব। 5 মিনিট হাই হিটে ঢেকে রান্না করার পরে তারপর আমি ওঠানোর পরে এবার আমি চুলার আঁচটা কমিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য আবার একেবারে চাপা ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। বাস, দেখুন আমার শাকের কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি, খুব টাটকা কালারই কিন্তু আছে, আর শাকটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে। রান্না শেষ, এবার এই যে ঢেলে নিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর বেশি কিছু বলবো না। তো